আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শীতকালীন ছুটির পরে আবারও তোমাদের সামনে ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ ওহিদুজ্জামান, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় দৃষ্টি জ্যামিতিক আলোক বিজ্ঞানের উপর আলোচনা করছিলাম। আজকে দৃষ্টি সহায়ক বা বীক্ষণ যন্ত্র নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে মানুষের যে চোখটা, এটা অনেকটা ক্যামেরার মতোই কাজ করে। যখন কোনো বস্তু আমাদের চোখে পড়ে, তখন চোখ সাথে সাথে ছবি তুলে নেয়, যার ফলে এই চোখ বস্তুকে দেখতে পায়। চোখের লেন্স দ্বারা রেটিনায় সৃষ্ট কোনো বস্তুর বিম্বের দৈর্ঘ্য বস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণের সমানুপাতিক। অর্থাৎ কোনো বস্তু চোখের লেন্সে যে কোণ উৎপন্ন করে তাকে বীক্ষণ কোণ বা দৃষ্টিকোণ বলে। ঠিক আছে, তো বললাম যে কোনো বস্তু থেকে যখন একটা আলোক রশ্মি চোখের রেটিনায় চোখের লেন্সে যায়, চোখের লেন্সে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাই হলো দৃষ্টিকোণ বা বীক্ষণ কোণ। এই বীক্ষণ কোণ যত বড় হয় আমাদের কাছে বস্তুর আকৃতিও তত বড় মনে হয়। এ কারণে দূরের গাছপালা আমাদের কাছে ছোট মনে হয়। যখন বিমান দিয়ে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, তখন নিচের মানুষগুলো বা নিচের যা আছে এগুলোকে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র মনে হয়। এই কারণে, কোন কারণে? যে বীক্ষণ কোণের কারণে। বীক্ষণ কোণ যদি বড় হয়, বস্তুর আকৃতিও বড় হবে। ঠিক আছে, তাহলে কোনো বস্তু চোখের লেন্সে একটা কোণ উৎপন্ন করে, সেই কোণটাই হলো বীক্ষণ কোণ। আমরা জানি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বা নিকটতম দূরত্ব হলো কত? 25 সেন্টিমিটার। এটা আমরা আগেই জানি, পূর্ববর্তী ক্লাস সময় আমরা দেখেছি। তো আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাই যে আমরা কোনো বস্তুকে চোখের যত নিকটে নিয়ে আসি তত স্পষ্ট দেখি, কিন্তু একটা সময় আরো কাছে নিয়ে আসলে সেটাকে স্পষ্ট দেখি না, আমাদের দেখার জন্য অনেক কষ্ট হয়। ঠিক আছে, যে নিকটতম দূরত্ব পর্যন্ত চোখ শান্তিতে দেখতে পারে বা স্পষ্ট দেখতে পারে কোনো বস্তুকে, সেই দূরত্বটাই হলো তোমার স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব বা কাছের দূরত্ব। স্বাভাবিক চোখের জন্য সেটা হলো 25 সেন্টিমিটার। চোখ থেকে 25 সেন্টিমিটার দূরবর্তী বিন্দুতে চোখের নিকট নিকট বিন্দু বলে, বিন্দুকে চোখের নিকট বিন্দু বলে। কোনো বস্তু 25 সেন্টিমিটারের কম দূরত্বে থাকলে সেটি দেখতে চোখে বেশ কষ্ট হয় এবং অনেকক্ষণ ধরে দেখলে চোখ ব্যথা করে। তো আমরা এখন দেখলাম যে বীক্ষণ কোণ কি, এখন বীক্ষণ যন্ত্রটা কি। এই যে যেগুলো দেখতে সমস্যা হয়, এই বস্তুগুলো দেখার জন্য চোখকে অনেক যন্ত্রপাতি সাহায্য করে, যে যন্ত্রগুলোকে আমরা বলি দৃষ্টি সহায়ক যন্ত্র বা বীক্ষণ যন্ত্র। এগুলো যেমন দূরবীক্ষণ যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র। এগুলো তাহলে অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপটা নিয়ে আমরা দেখবো। অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে চোখের নিকটতম অতি ক্ষুদ্র বস্তুকে আমরা বড় পাই, এটি হলো মাইক্রোস্কোপ। এটা দুই ধরনের, একটা হলো সরল অণুবীক্ষণ যন্ত্র বা বিবর্ধক কাজ, আবার অযৌগিক অণুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তো আমরা এখন দেখব যে সরল অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ বা বিবর্ধক কাজ। তোমরা দেখবে অনেক সময় যে আমরা যখন বায়োলজি প্র্যাকটিক্যাল করতাম তখন এক ধরনের লেন্স দিত, এটার সাহায্যে আমরা বিভিন্ন পর্যবেক্ষণ করে থাকতাম। সেটা একটা উত্তল লেন্স। আর যদি তোমার ওই ওই সুবিধাটা না থাকে, ইচ্ছা করলে তোমরা বাইরে থেকে কিনে নিতে পারো, বিভিন্ন স্টেশনারি দোকানে পাবা, যেখানে প্র্যাকটিক্যালের জন্য তোমার বিভিন্ন যন্ত্রপাতি বিক্রি করে থাকে, ল্যাব ইনস্ট্রুমেন্টগুলো এখানে চাইলেই তোমরা পেয়ে যাবা। তো ওই উত্তল লেন্সটা ধরলে দেখবা, যে জায়গায় ধরবা এই জায়গায় কি অনেক বড় বড় অক্ষর দেখাবে যদি বইয়ে ধরো। আবার অনেক সময় এই ম্যাগনিফাইং গ্লাস বলে আর কি, এটা দেখবা ঘড়ি ঠিক করলে বা অন্য কোনো যন্ত্রপাতি ঠিক করলে, ইলেকট্রনিক যন্ত্রপাতি ঠিক করলে
তোমার এইগুলো করে থাকে, হ্যাঁ, বড় করে দেখানো হয়। তো কোনো উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে, অর্থাৎ যেটা আমি বলতেছিলাম, এটি কেনার পরে তুমি এটা যদি দেখো তাহলে দেখবে যেখানে ধরবে সেখানে তোমার বড়গুলো দেখাবে, বড় করে দেখাবে। সেটা বইয়ের মধ্যে লেখা ধরলে বইয়ের লেখাগুলো বড় দেখাবে, তোমরা প্র্যাকটিক্যালি একটু দেখো, ঠিক আছে? তো কোনো উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে কোনো বস্তুকে স্থাপন করলে লেন্সের অপর পাশ থেকে বস্তুটিকে দেখলে বস্তুটির একটি সোজা বিপরীত অবাস্তব বিম্ব দেখা যায়। এই যে এই বিম্বটা আসলে তৈরি হবে তখনই যখন চোখের বীক্ষণ কোণ থাকবে, অর্থাৎ তোমার বীক্ষণ কোণটা যখন তোমার যত বড় হবে বিম্বটা আসলে তত বড় দেখাবে। কিন্তু বিম্ব চোখের নিকট বিন্দুর চেয়ে কাছে গঠিত হলে, যদি ওই যে চোখের যে ন্যূনতম দূরত্ব ওই বিন্দুর চেয়ে কাছে যদি গঠিত হলে সেই বিম্ব আর স্পষ্ট দেখা যায় না, সেই বিম্বটা কি দেখা যায় না, স্পষ্ট দেখা যায় না। সুতরাং বিম্ব যখন চোখের নিকট বিন্দু অর্থাৎ স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে গঠিত হয় তখন এটা খালি চোখে স্পষ্টভাবে দেখা যায়। আর যদি আরো কাছে গঠিত হয় তাহলে সেটা দেখা যায় না, তখন আমরা এই যন্ত্রপাতির সাহায্য নিই। ফলে যে সমস্ত লেখা বা বস্তু চোখে পরিষ্কার দেখা যায় না তা স্পষ্ট বড় করে দেখার জন্য ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স ব্যবহার করা হয়। উপযুক্ত ফ্রেমে আবদ্ধ এই উত্তল লেন্সকে আমরা বিবর্ধক কাচ বলে থাকি বা সরল অনুবীক্ষণ যন্ত্র বলি। এই যন্ত্রে খুব বেশি বিবর্ধন পাওয়া যায় না। এই বিবর্ধনকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, এম ইন্টু 1+d বা এফ, এই বিষয়টা আমরা দেখব। এম সমান 1+d বা এফ কিভাবে আসলো। ডিটা হলো স্পষ্ট দর্শনের ন্যূনতম যে দূরত্বটা, নিকটতম দূরত্ব 25 সেন্টিমিটার, এফ হলো লেন্সের ফোকাস দূরত্ব। তাহলে আমরা যদি এই এই জিনিসটা আমরা প্রতিপাদন করি তাহলে আমরা একটা উত্তল লেন্সকে ফোকাস দূরত্বের মধ্যে রেখে মানে ফোকাস দূরত্বের মধ্যে যদি একটা বস্তুকে রাখি, হ্যাঁ, সেটা যদি পিকিউ একটা বস্তু হয়, উত্তল লেন্সে যে যদি এলও হয়, এলও এর ফোকাস দূরত্বে এফ এর মধ্যে এমনভাবে স্থাপন করি বা করা হলো যেন এর অবাস্তব বিম্ব, সোজা বিম্ব পি প্রাইম কিউ প্রাইম, অবাস্তব বিবর্ধিত সোজা বিম্ব পি প্রাইম কিউ প্রাইম চোখে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব গঠিত হয়। আমি দেখিয়েছিলাম কোন জায়গায় লক্ষ্যবস্তু রাখলে তোমার বিম্বটা কেমন হবে, সেটা বাস্তব হবে নাকি সোজা হবে না বিম্ব গর্বিত হবে, ঠিক আছে? এই বিষয়গুলো দেখিয়েছিলাম। তো সহজভাবেই যদি আমরা বলতে চাই যে এটা লক্ষ্যবস্তুটা ফোকাস দূরত্বের মধ্যে থাকবে তাহলে এটা নির্ধারিতভাবেই বিম্বটা অবাস্তব বিবর্ধিত হবে এবং সোজা হবে। বিবর্ধনটা আমরা উপরে এম ইকুয়াল টু 1+d বা এফটা, এই জিনিসটা আমরা এখন দেখব। তো বীক্ষণ যন্ত্রের দৃষ্টিকোণ বাড়িয়ে বস্তুর আপাত আকার বৃদ্ধি করা হয়, ফলে বস্তু দেখতে সুবিধা হয়। সে কারণে বীক্ষণ যন্ত্রের বিবর্ধন বস্তু ও বিম্ব চোখে যে দৃষ্টিকোণ উৎপন্ন করে আসলে সেই কোণের উপরে ডিপেন্ড করে। আমরা যেটা জানি সেটা হলো চোখের নিকটতম বিন্দুতে অবস্থিত বিম্ব ও লক্ষ্যবস্তু চোখের যে বীক্ষণ কোণ উৎপন্ন করে তাদের অনুপাতকে আমরা কৌণিক বিবর্ধন বলি। তো এই বিবর্ধনকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল এম, এম ইকুয়াল টু হবে চোখের নিকটে সৃষ্ট বিম্ব দ্বারা চোখে সৃষ্ট কোণ আর নিকট বিন্দুতে স্থাপিত লক্ষ্যবস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ। তাহলে এই যে কোণটা এখানে আমরা কোণ পি প্রাইম ও কিউ প্রাইম এবং পি ওয়ান ও কিউ প্রাইম দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা যদি টেন থিটা সমান যদি থিটা বা সাইন থিটা সমান যদি থিটা হয় তাহলে আমরা এখানে এই দুটো কোণের সামনেও টেন নিয়ে আসতে পারি, কোণগুলো যেহেতু অনেক ক্ষুদ্র, তাই না? আমরা জানি ধরো এখানে পি, দেখো পি ও, হ্যাঁ, এবং কিউ, এটা যদি একটা ত্রিভুজ ধরি টেন থিটা, আমরা যদি
পি ও কিউকে যদি কোণ দিই তাহলে ট্যান থিটা সমান কি লম্ব ভাগ ভূমি, লম্ব মানে পি কিউ, ঠিক আছে। এই ক্ষেত্রে পি প্রাইম কিউ প্রাইম যেহেতু প্রাইমের ক্ষেত্রে, এবং ভূমিটা হলো ও কিউ প্রাইম, তাই না। তাহলে একইভাবে আমরা ওইটার ক্ষেত্রে বসাবো, বসানোর পরে তোমার ও প্রাইম ও কিউ প্রাইম কমন, এই কারণে কাটা যাবে। তাহলে এই এম এর মানটা আসবে পি প্রাইম কিউ প্রাইম ডিভাইড বাই পি কিউ। পি প্রাইম কিউ প্রাইম মানে হলো তোমার এখানে পি প্রাইম কিউ প্রাইম ডিভাইডেড বাই পি কিউ। তাহলে এই পি প্রাইম কিউ প্রাইমটা কি লক্ষ্যবস্তুর যে দৈর্ঘ্য আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে পি কিউ এটা হলো ওইটা হলো বিম্বের দৈর্ঘ্য পি প্রাইম কিউ প্রাইম, আর এটা হলো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তাহলে আমরা বাস্তব ধনাত্মক প্রথা অনুসারে লক্ষ্যবস্তুর দূরত্বকে আমরা ও কিউ সমান ইউ ধরে নিলাম, আর অবাস্তব বিম্বের ক্ষেত্রে সেটা কি হবে ও কিউ প্রাইম হবে, ও কিউ প্রাইম মাইনাস হবে অবাস্তবের ক্ষেত্রে। তাহলে এম ইজিক্যাল টু কি হবে, আমরা যদি এখানে বসিয়ে দেই এম সমান মাইনাস বি ভাগ ইউ। তাহলে আমরা সাধারণ লেন্সের সমীকরণ থেকে কি জানি যে 1/f ইজিক্যাল টু 1/b প্লাস 1/k। এখানে বি দ্বারা যদি ওয়েবকে গুণ করি তাহলে 1+b ভাগ কিউ প্লাস ইকুয়াল টু বি ভাগ এফ। এখানে আমরা যদি একটু বি ভাগ কিউটাকে আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস আসবে, তাহলে বি মাইনাস বি ভাগ কিউ পরিবর্তে ক্যাপিটাল এম বসাতে হবে। এম ইজ ইকুয়াল টু কি হবে 1 মাইনাস বি ভাগ এফ। তাহলে লেন্সটি উত্তল বিধায় এখানে এফটা ধনাত্মক, অবাস্তব বিম্ব চোখের নিকট বিন্দুতে গঠিত হয়। তাহলে অবাস্তব বিম্ব যদি নিকট বিন্দুতে গঠিত হয় তাহলে বি সমান মাইনাস আসবে। বি সমান যদি মাইনাস আসে তাহলে বি সমান মাইনাস ডি হয়ে যাবে এখানে, তাই না। তাহলে কারণ আমরা জানি যে স্পষ্ট দর্শনের ন্যূনতম যে দূরত্ব এটা কি 25 সেন্টিমিটার চেয়ে কম হলে তাহলে এই ক্ষেত্রে মাইনাস চলে আসবে, মানে অবাস্তব বিধায় হলো আর প্রতিবিম্বের যে দূরত্বটা মাইনাস। তাহলে এম ইকুয়াল টু কি হবে, মানটা বসিয়ে দেই প্লাস ডি ভাগ এফ। সুস্থ স্বাভাবিক চোখের জন্য ডি সমান হলো 25 সেন্টিমিটার। সবচেয়ে বেশি বিবর্ধন পাওয়ার জন্য চোখ যতটা সম্ভব লেন্সের কাছে রাখতে হয়। ধরা যাক লেন্স ও চোখের মধ্যবর্তী দূরত্ব এ, সুতরাং বিবর্ধন এম ইকুয়াল টু 1 প্লাস ডি ভাগ এফ। আবার বি এর পরিবর্তে এখানে কি হবে, এখানে যে লেন্স ও চোখের মধ্যবর্তী কোণটা হলো যদি এ হয় তাহলে এখানে ডি মাইনাস এ, এটা কতটা ছোট হবে, 25 সেন্টিমিটার চেয়ে এ পরিমাণ কম হবে আর কি। উপরের সমীকরণ থেকে দেখা যায় এর মান যদি 0 হয় তাহলে এম এর মান সবচেয়ে বড় হবে। সুতরাং বলা যায় চোখ যতটা সম্ভব লেন্সের কাছে রাখতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এর উপর বেস করে এখানে দুইটা ম্যাথ আছে, এই প্রবলেমগুলো তোমরা একটু নিজে নিজে করবে, কোনো সমস্যা থাকলে অবশ্যই বলো। প্রথম ম্যাথটা হলো দীর্ঘ একটি বস্তুকে 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল লেন্স থেকে 15 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো। বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকার বের করো। দ্বিতীয় হলো একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, লেন্স হতে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু স্থাপন করা হলো, বিম্বের অবস্থান কত। একইভাবে 3 নাম্বারটা 13 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তল লেন্স থেকে কত দূরে বস্তু স্থাপন করলে বাস্তব বিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ হবে। তো এই বিষয়ে একটু দেখবে, তো কোনো সমস্যা জানাবে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।